হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব শ্যামাইয়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। শ্যামাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাটিকে আমরা পিঠাও বলতে পারি। শ্যামাই দিয়ে তৈরি এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, এমন পিঠা থাকলে কিন্তু অন্য পিঠা খেতে ইচ্ছে করবে না, আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। ঘরে যদি মাত্র একটি ডিম আর শ্যামাই থাকে তাহলে আজকের এই লোভনীয় পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের শ্যামাইয়ের মধ্যে ডিম দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শ্যামাই। শ্যামাইয়ের পরিমাণটা যার যার পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে আমি লাচা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা সেমাই দিয়েও একইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সেমাইগুলোকে একটু ছোট করে ভেঙে নিচ্ছি। সেমাইয়ের এই পিঠাগুলো বানানোর জন্য আমাদের কিন্তু এই পর্যায়ে সেমাইগুলোকে একটু ভালোভাবে ভেঙে নিতে হবে, যেন এগুলোর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করতে পারলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ঘিটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিব। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সেমাইগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মিডিয়াম হিটে আমাদের সেমাইগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু এগুলো কোনোভাবেই ভাজা যাবে না। অতিরিক্ত হিটে এগুলো ভাজতে গেলে সেমাইগুলো কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, শীতের এই ভরপুর সিজনে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি। কোনো রকম চালের গুঁড়া ছাড়াই একদিন এই সেমাই আর ডিম দিয়ে মজাদার পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো কাউকে খাওয়ালে কিন্তু বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন, আর একবার কাউকে খাওয়ালে তো মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেমাইগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে, আর এই সেমাইগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি সেমাইগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের মিক্সিং বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেমাইগুলো অনেক বেশি গরম রয়েছে, তাই এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। সেমাইগুলো এখানে ঠান্ডা হতে থাক, আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করা 30 মিনিট আগে আমাদের অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে সেমাইগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোরানো। তারপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অনেকে আছেন মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না, তবে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর আমরা খুব ভালোভাবে মেখে এটাকে অনেকটা খামিরের মতো তৈরি করে নিব। বন্ধুরা, সেমাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই লোভনীয় স্বাদের পিঠাগুলো এত বেশি মজার হয়, যে কোনো মেহমান আপ্যায়নে এগুলো কিন্তু একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। তাই অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ একদম মুখে লেগে থাকবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইয়ের সাথে আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ডোর মতো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই সেমাইয়ের মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেস্ট রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু সেমাইয়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটা এ পর্যায়ে অনেকটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন ছোট একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার মুখটার মধ্যে আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো কৌটার মুখের মধ্যে আটকে যাবে না। ঘি লাগিয়ে নিলে পিঠাগুলো খুব সহজে ছাঁকনি থেকে আলাদা করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ঘি লাগানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ডিম আর সেমাইয়ের মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো হাতে আমি প্রেস করে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের এটাকে চেপে নিতে হবে, তা না হলে এগুলো কিন্তু খুলে যাবে। কিছুক্ষণ চেপে নেওয়ার পর পিঠাটাকে আমি উল্টো পাশে প্রেস করে পিঠাটাকে আমি আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। আর প্রতিবার পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এই ছাপনিটার মধ্যে অবশ্যই কিন্তু অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু আটকে যাবে আর সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কৌটার মুখের পরিবর্তে কুকি কাটারও নিতে পারেন। আর কুকি কাটারের মধ্যে কিন্তু অনেক রকমের ডিজাইন থাকে, আর সেগুলো দিয়েও পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি সুন্দর হবে। বন্ধুরা দেখুন আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিয়েছি। আর সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন এ পর্যায়ে পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের তেলে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো তেলে ভাজার পরিবর্তে ওভেনে বেকও করে নিতে পারেন। তো আজকের পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। তাই মিডিয়াম হিটে পিঠাগুলো আমাদের ছাড়তে হবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবগুলো পিঠার মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন পিঠাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। সেমাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছে। পিঠাগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমার 3 থেকে 4টি পিঠা খাওয়া হয়ে গিয়েছে। সেমাই ও ডিম দিয়ে তৈরি এই পিঠা একটা খেলে আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে, এতটাই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকে সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।